নমস্কার বন্ধুরা, আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের জন্মের পবিত্র কাহিনী। অনেক বছর আগে মথুরার রাজা ছিলেন উগ্রসেন, কিন্তু তার পুত্র কংস অত্যন্ত নিষ্ঠুর ও অহংকারী ছিলেন। একদিন কংস তার বোন দেবকী বালকদের সাথে খেলায় ভগ্নিপতি বাসুদেবকে রথে করে শ্বশুরবাড়ি পৌঁছে দিচ্ছিলেন। ঠিক তখনই আকাশবাণী হলো, হে কংস, দেবকীর অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। এই ভবিষ্যৎবাণী শুনে কংস ভয় পেয়ে যায়। তিনি দেবকীকে হত্যা করতে চেয়েছিলেন। বাসুদেব প্রতিশ্রুতি দেন যে দেবকীর প্রতিটি সন্তান জন্মালে তিনি কংসের হাতে তুলে দেবেন। কংস তাদের কারাগারে বন্দী করে রাখলেন। একে একে দেবকীর ৬টি সন্তান জন্ম নেয় এবং কংস তাদের হত্যা করে দেন। সপ্তম সন্তান বলরামকে ভগবানের ইচ্ছায় দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তর করা হয়। এরপর আসে অষ্টম সন্তানের জন্মের সময়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাতে কারাগারে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ। তার জন্মের মুহূর্তেই চারদিকে অলৌকিক আলো জ্বলে ওঠে। পুরাণে বলা হয়েছে তিনি প্রথমে বিষ্ণুরূপে দর্শন দেন, তারপরে শিশুরূপ ধারণ করেন। ভগবানের নির্দেশে কারাগারের সব শিকল খুলে যায়, দরজা নিজে থেকেই খুলে যায় এবং প্রহরীরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে ওঠে। দেব ছোট্ট কৃষ্ণকে নিয়ে ঘুরিতে নিয়ে যায় প্রবল বর্ষার রাতে যমুনা নদীর পার হয়ে। গোকুলের নন্দ মহারাজ ও যশোদার বাড়িতে পৌঁছান। সে সময়ে যশোদার ঘরেও একটি কন্যা শিশুর জন্ম হয়েছিল। বাসুদেব দুই শিশুকে অদল বদল করে কৃষ্ণকে গোকুলকে রেখে কন্যা শিশুটিকে নিয়ে আবার কারাগারে ফিরে যান। পরের দিন কংস সেই কন্যা শিশুটি হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু হত্যা করতে পারেননি। কন্যা শিশুটি তার হাত থেকে ছুটে গিয়ে দেবী রূপ ধারণ করেছিল।